তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন রান্না করতে হবে। আর এদিকে দেখো বাবা কি করছে, আগের দিনের যে শস্যগুলো ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে। তো দেখো বাবা এগুলোকে পরিষ্কার করছে। তাই এই যে আগের দিন যে শস্যগুলো আমরা নেড়ে দিচ্ছিল বাবা আর মা, সেগুলো কিন্তু হয়ে গেছে, এই যে পড়ে গেছে। তো এগুলো এবার চেলে চেলে এই পাশে খোসাগুলো রাখছে, আর তলে দেখি শস্য আছে। ও শস্যগুলো দেখাও। এই যে দেখো এইগুলো হয়েছে, ওই যে শস্য, এই যে এই শস্যগুলো কিন্তু হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আর কিছু ছিল গাছ মাঠে, তো সেগুলো নিয়ে এসছে বাড়ির নিচে যেখানে ছিল, এইগুলো এখানে জাগ দেওয়া হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরে যাচ্ছি, রান্না করতে হবে। তো কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি মা কি সবজি কেটেছে। এই যে চাল কিন্তু ধোয়া হয়ে গেছে, আর এখানে এই যে মাছ, তেলাপিয়া মাছ রেখেছিল। তো এই যে তেলাপিয়া মাছ, মাছের জল ঝরে গেছে, তো এটা ভাজবো এখন। আর এখানে আছে লাউ শাক, এই দেখো লাউর ডাঁটা, আর এই যে শাক, এই লাউ শাক দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। আর এই যে ছোট্ট একটু প্যাটা রেখেছি ঈশার জন্য। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে দেখো শাক, মাঠের থেকে মায়ের শাকগুলো তুলে নিয়ে এসেছিলো। এই শাকগুলো খেতে কেন অনেক টেস্টি। আর এখানে মাছের মাথা দিয়ে আর এই শাক দিয়ে তরকারি হবে, আর প্যাটাটা ভাজা করব। কুমড়ো শাকের ডাঁটা এটা, আর কুমড়ো শাক এটা তরকারি হবে। এই যে চাল ধোয়া গেছে, তো চলো বেশি বগর বগর না করে আমি মাছগুলো ভাজা করে রান্নাটা করে নিই। এদিকে এই যে মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এই যে কুমড়োর শাকগুলো দিয়ে দেবো, ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দেবো। এর উপরে একটু হলুদ দেবো, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। তো এখানে ভাজা আমার হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যেহেতু শাকের তরকারি তাই কিন্তু একটু হলুদটা বেশি দিলাম, কারণ শাক দিলে হলুদটা একদম কালার কেটে যাবে। আর একটু লবণ দিয়ে এইবার ঢাকা দিয়ে দেবো, তারপরে জাল উঠলে তারপরে দেখা যাবে। এই যে ঢেকে দিলাম। তো ভাত কিন্তু হয়ে গেছে, ভাতটাকে ফ্যান গালিয়ে নিই। আর এই হাঁড়িটা একটু জল দিয়ে এই পাশে দিয়ে দেবো। শস্য গাড়িতে জাল দিচ্ছে, আজকে শুধু জাল বন্ধ হয়ে যাচ্ছে। ধরে গেছে যেখানে আজকে দেখো জালটা জ্বলছে, কিন্তু একটু কাঁচা কাঁচা বলে জালটা কম জ্বলছে। তো মাঝে মাঝে আমি একটু দুটো কাঠ দিচ্ছি। আর এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তো এখন এর ভিতরে দিয়ে দেবো শাকগুলো। এই যে শাকগুলো আমি দিয়ে দেবো এর ভিতরে। এগুলো দেওয়া হয়ে গেছে, একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কি হবে তো ওপর নিচ সবকিছু সমান হয়ে যায়, আর গলেও যায়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কিন্তু আমি সবকিছু কিন্তু বেশি ঢেকে ঢেকে রান্না করি। বের করতে পারছি না, তো এটা দিয়ে দিই, অনেকক্ষণ থাকবে। এই দেখো শাকের উপরের পিঠটাও কত সুন্দর হয়ে গেছে। আর একটু পরে কিন্তু মাছ দেবো, এখনই দেবো না মাছটা। তো মাছের মাথা রেখে দিচ্ছি, ওই শাকের ঘন্টা রান্না করবো ওই মাছের মাথা দিয়ে। আর এই যে বাদ বাকিগুলো দিয়ে দেবো।
দেখো ঝোলটা কিন্তু একদম কমে গেছে। তবে সম্বরটা দিয়ে দেবো। দেখো ঝোল কমে গেছে। এই যে রসুন ছেঁচে নিয়েছি, রসুন দেবো আগে। তো দেখো রসুনটাকে লাল লাল করে ভেজে নেবো একটু। আর এখানে যে রাঁধুনি নিয়ে নিয়েছি, রসুনটা পুড়ে গেলে রাঁধুনিটা দিয়ে দেবো। তো দেখো রসুন কিন্তু লাল লাল হয়ে গেছে, এবার রাঁধুনি দিয়ে দেবো। আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, ওটা দারুণ সেন্ট। আর এবার তরকারিটাকে দিয়ে দেবো, দিয়ে এভাবে ঢাকাটা দিয়ে দিব। ঢাকা দিলে কি সেন্টটা কিন্তু ওর ভিতরেই থাকে, খাওয়ার সময় খুব সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে। তবে একটু জালটা দেবো ভালো করে। যত তরকারিতে জাল হয় তত কিন্তু তরকারির টেস্ট ভালো হয়। জাল যত জোরে জ্বলবে তত কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। একটু জাল হোক ওটা তাহলে। আর এখন গামলাটাকে একটু উঁচু করে দেখি। দেখো কত সুন্দর কালারও এসেছে। এবার নামাবো, এটাকে নামাবো। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে। এটা এখানে থাক, আর ভাতরাইটাকে একটু উনুনের উপরে দিয়ে দিই। দেখো কালারটা দেখো, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। কারণ এটা কাঠের জালের রান্না, আর অনেকগুলো মাছ দিয়ে, আর কুমড়ো শাকের তরকারি অনেক ভালোই লাগে খেতে। এটা কিন্তু দারুণ লাগবে খেতে, গন্ধে আমার পেট ভরে যাচ্ছে। উফ, দারুণ গন্ধ বেরোচ্ছে। তেল দিয়ে দিই প্রথমে। মাছের মাথা আগে থেকেই ভাজা আছে, তো তেল দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবো, চারিপাশে তেলটা মিশিয়ে দেবো। তো এর ভেতরে প্রথমে দেবো আমি রাঁধুনি। এই যে রাঁধুনি দিয়ে দেবো, এই রাঁধুনিটা দিয়ে দেবো। রাঁধুনিটা কিন্তু পুড়ে গেছে। আর এবার দেবো মাছের মাথা আর কাঁচা লঙ্কা একসাথে দেবো। মাথাগুলো একটু ভেঙে দেবো, তবে টেস্টটা ভালো হবে। আর এই যে শাকটাকে দিয়ে দেবো। মিশিয়ে নিই। একটু লবণ দিয়ে দিই, অল্প করে দেবো, কেন শাক কমে অনেকটাই কম হয়ে যাবে। তো লবণটা অল্প করে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিই। বাস হয়ে গেল। এখন উঁচু করবো, এখন না, পরে উঁচু করব, দেখবো কেমন হয়েছে। তো এরকম হয়েছে। আমি কিন্তু পরে একটু জল দিয়েছিলাম, জল না দিলে গলছিল না, তো আমি একটু পরে জল দিয়ে দিচ্ছি। তো তোমরাও এরকম যদি না গলে তো একটু জল দিয়ে দেবে, আর গলে গিয়ে খুব ভালো কথা। তো শাক ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে এটা হচ্ছে আটা গোলানো, এটাকে পিটলি বলে। তোমাদের ওখানে কাদের কি বলে আমাকে জানিও কমেন্ট করে। এটাকে আমরা পিটলি বলি। তো তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো, তো চালের গুঁড়ো নেই, তো আমি আটা দিয়েছি। এটাকে এর ভিতরে দিয়ে দেবো।
তাহলে আঠা আঠা হয়ে যাবে, টেস্ট হবে। এই যে পরিমাণ মতন দেবো, আমার একটু বেশি হয়ে গেছে গোলানো, ব্যাস আর দেবো না, হয়ে গেছে, একটু ফেলে দিতে হবে। তো দেখো এখন কত সুন্দর হয়েছে। আর এখন দেখো কেমন হয়েছে, পিঠালি দেওয়ার পরে দেখো এরকম হয়েছে। এই যে দেখো ধোঁয়া বেরোচ্ছে। আর এখন কিন্তু গরম পড়ে গেছে, রান্না করতে গিয়ে কিন্তু গরম লাগছে। আর আমার দুপুরে রান্না করতে হচ্ছে আজকে, আর এরপরেই গরম পড়লে তখন কী অবস্থা হবে, সবারই কষ্ট হবে। আমি এটাকে এবার নামিয়ে নিই, কোনটাতে নামাবো, ওই প্লেটটাতে। তাই এটা যে শাকের ঘন্ট রেডি হয়ে গেছে রান্না। আর এই যে মাছের পেটা, এটুকু ঈশার জন্য রাখা, ওইটুকু পেটা হয় না এতে, তাও যেটুকু হয়েছে ওর জন্যই রাখা হয়েছে, ওর পছন্দ। আর এই যে আমার লাউ শাকের তরকারি, কালার দেখো একবার, আর মাছগুলো উপর দিয়ে ভেসে ভেসে আসে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি, এখানে বাবা খাচ্ছে, এখানে মা। ও শাকের ঘন্ট কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। আর কুমড়ো শাকের তরকারিটা দেখো কত সুন্দর কালার এসছে। আর এটাই যে আমার খাবার। তা আমরা খেতে থাকি, তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।